আরব উপদ্বীপ ও প্রাচীন সভ্যতার বিকাশ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত। এ অঞ্চলের উল্লেখযোগ্য দিক হল সভ্যতার বিকাশ। আরব উপদ্বীপের উত্তর প্রান্ত ঘেঁষে বেশ কয়েকটি সমৃদ্ধ সভ্যতার উদ্ভব ও বিকাশ করেছে। এসব সভ্যতার মধ্যে রয়েছে মেসোপটেমীয়, অ্যাসিরীয়, মিশরীয়, সুমেরীয়, হিব্রু ইত্যাদি। প্রাচীন সভ্যতাগুলো বিকাশের সমসাময়িক কালে পার্শ্ববর্তী ভূমধ্যসাগরের উত্তরে গ্রিক ও রোমান সভ্যতার উত্থান সম্মিলিতভাবে মানব সভ্যতাকে বিশেষ সমৃদ্ধি দান করেছে। নদীকেন্দ্রিক এসব সভ্যতা কৃষি, শিল্প, সংস্কৃতি, বাণিজ্য ও জ্ঞান বিজ্ঞানের বিকাশে বিশেষ অবদান রেখেছে। তবে ইসলামের আবির্ভাবের আগে আরব দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল এবং অস্থিতিশীল। মানব মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান বাণী ও উন্নত আদর্শের আলোকে এ দেশকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ ও কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এখান থেকে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা করতে পারি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি এবং এটা কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হলো আরব, যা এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আরব উপদ্বীপের একটি গুরুত্বপূর্ণ দিক কি ছিল? এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সভ্যতার বিকাশ। আরব উপদ্বীপের কোন অংশ ঘেঁষে প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ ঘটেছে? আরব উপদ্বীপের উত্তর প্রান্ত ঘেঁষে এসব সভ্যতার বিকাশ ঘটেছে। আরব উপদ্বীপের আশেপাশে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলোর নাম কি? মেসোপটেমীয়, অ্যাসিরীয়, মিশরীয়, সুমেরীয়, হিব্রু। প্রাচীন সভ্যতাগুলোর বিকাশের সময় ভূমধ্যসাগরের উত্তর প্রান্তে কোন সভ্যতাগুলোর উত্থান ঘটে? গ্রিক ও রোমান সভ্যতার উত্থান ঘটে। প্রাচীন সভ্যতার বিকাশ হওয়ার সময় ভূমধ্যসাগরের উত্তর প্রান্ত ঘেঁষে। এসব সভ্যতা মানব জাতিকে কিভাবে সমৃদ্ধ করেছে? সম্মিলিতভাবে তারা মানব সভ্যতাকে বিশেষ সমৃদ্ধি দান করেছে। নদীকেন্দ্রিক প্রাচীন সভ্যতাগুলোর অবদান কি ছিল? তারা কৃষি, শিল্প, সংস্কৃতি, বাণিজ্য ও জ্ঞান বিজ্ঞানের বিকাশে অবদান রেখেছে। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের পরিস্থিতি কেমন ছিল? সে সময় আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও অস্থিতিশীল। কে আরবে কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শের আলোকে একটি কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানব মুক্তির পথ প্রদর্শন করেন? তিনি ইসলামের সুমহান বাণী ও উন্নত আদর্শ প্রচারের মাধ্যমে মানব মুক্তির দিশা দেখান। তো এখানে আমরা আরো কিছু সংক্ষিপ্ত নোটস এর কাজ করতে পারি, যেমন আরব উপদ্বীপ, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ অঞ্চল, যেমন মেসোপটেমীয়, মিশরীয়, সুমেরীয় সভ্যতার বিকাশ। সমসাময়িক গ্রিক ও রোমান সভ্যতা সে সময় উত্থান করেছিল। নদীকেন্দ্রিক সভ্যতাতে এখানে কৃষি, শিল্প, জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করেছে। ইসলামের আগমন ঘটলো এবং সেখানে বিশৃঙ্খল সমাজে একটা পরিবর্তন আসে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র গঠন হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে যদি হোমওয়ার্ক দিই তাহলে সেখানে এই প্রশ্নটা তোমরা দেখতে পারো যে আরব উপদ্বীপ প্রাচীন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ কেন এবং ইসলামের আগমন মানব সভ্যতাকে কিভাবে প্রভাবিত করে। এই দুইটা প্রশ্ন তোমরা বাসা থেকে দেখে